এখানে দেখো কারা মারপিট করছে, ওই দেখো চেঁচাচ্ছে। মা এখানে মাছ বাছছে আর ওরা এসেছে দুজনেই, টমটম আর ওই সাদা বিড়ালটা। কি হলো? এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা তো এর আগের ব্লগে দেখতেই পেলে যে আমাদের হুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তো খুব মন খারাপ। এদিকে তো মেয়েটা মানে কিচ্ছু খাচ্ছে না, ওকে জোর করে করে খাওয়ানো যাকে বলা হয়। ও খালি চারিদিকে মানে হুলো যেখানে যেখানে থাকতো আগে আগে যে যেই জায়গায় বসতো বা থাকতো, তো সেই জায়গাতেই ওকে খুঁজছে। কি করছো তুমি? এই দেখো, খুব ওর মন খারাপ। এই দেখো মন খারাপ। তুমি কোথায় খুঁজছো সোনাই? চারিদিকে ওর দাদামণিকে খুঁজছে, চারিদিকে। ও যেন কেমন টাইপের হয়ে গেছে। মানে আগে ওকে যেরকম দেখলাম, মানে ছোটোবেলায় ওরা যখন তিনজনে বা মানে ওর হুলো দাদা যতদিন ছিল, তো সেরকম থেকে এখন আরও যেন ও বেশি বেশি আমাদের কাছে আসছে। মানে কিছু জিজ্ঞাসা করছে যে কোথায় গেল। ও তো ঠিক দেখেনি তাকে ঠিকঠাক করে। ও জানে ও হয়তো সে চলেই গেছে, কিন্তু ও মারা গেছে, না হলে তো ওরা আরোই কিছু খাবে না। চিন্তায় চিন্তায় ও কেমন হয়ে যাবে। ও খালি তাকে খুঁজছে যে কোথায় গেল। আর আগের বারে সেই লালি যখন মারা গেছিলো, এরা তো দেখেছে নিজের চোখে, লালিকে কুকুরে মুখে করে নিয়ে চলে গেছিলো। তো সেটা দেখেছে, তখন থেকেই আতঙ্ক। ও দেখেনি তাই ও খুঁজছে যে কোথায় গেল ওর দাদা। ওর দাদা গেল এতদিন, এখনও বেলা হয়ে গেল আসছিল না কেন, ও সেটাই এখন খুঁজছে। তাই ওকে একটু চোখে চোখে রাখাও, চোখেও বাইরে বার করা হচ্ছে না। চলো দেখি ও কোথায় গেল। ইস মেশো নাই, কোথায় আছো তুমি? হ্যাঁ, তুমি কাকে খুঁজছো? দাদামাইকে? দাদামণি কই? দাদামণি ওই চলো খুঁজি, চলো 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 তো। আয় এদিকে আয়, এদিকে আয়, ওইদিকে যাস না। ওই দেখো আগে আগে এখানে হুলো বসে থাকতো, ও দেখছি এখানে চুপ করে বসে আছে। বাইরে যাচ্ছি, আয় চলে আয়। ওই দেখো আসছে। আমি একটু বাইরে আসলাম, ও তখনই আসছে। না হলে সবসময়ই ঘরে আছে। যাস না বাইরে, চুপ করে দাঁড়িয়ে যা। যাস না যাস না। দেখো এই জায়গাটা যে আমাদের সেই গাছটা ছিল, ওই জবা ফুলের গাছটা, এটাও সব কেটে দিয়েছে। মিস্ত্রিটাকে বলা হয়েছে ডালগুলো ছেঁটে দিতে, আর কি করেছে দেখো, শুধু গোড়াটা রেখে দিয়েছে আর সব ডালপালা কেটে দিয়েছে। আর দেখো পেছন দিকটা ঠিক এরকম লাগছে। এই যে সব ওই যে পিয়ারা গাছ কেটেছিল না, পিয়ারা গাছের ডালপালা সব এখানে আছে। পিয়ারা গাছ, আম গাছের ডালপালাগুলো এখানে আছে। আর এর পাশ থেকেই তো এরকম লাগছে। পেছন দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে কাকুটা। পরিষ্কার করে দিলে কি হবে, কিন্তু অনেকগুলো গাছ কেটে দিয়েছে আমাদেরকে না জিজ্ঞাসা করেই। এটাই একটা দুর্ভিক্ষ, এটাই একটা খুব কষ্ট। দেখো এই জন্য গাছ কেটে দিয়েছে। মা দাঁড়িয়েছিল আর সেগুলো বেরিয়ে গেছে। এই দেখো এখানটা খুব পরিষ্কার লাগছে না, এখানটাতে পরিষ্কার করা হয়েছে। আর পিঁপড়েটা দেখো কতটা উঁচুতে হয়েছে। আজকে আসবে মেজো পিসিমণি, বাড়িতে আসবে। তো তাই আজ দুপুরবেলা পিসিমণি এসে খাবে। তো সেই জন্য কী কী রান্না বান্না হবে চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। দেখো এগুলো কি বলো তো, তো পিঁপড়ের বাড়ি। পিঁপড়েগুলো দেখো, এই দেখো পিঁপড়ে। ওই দিকটা আবার মেঘলা। চলো, আর এখানটা দেখো কত ফুল হয়েছে, পার্পেল। আর আমার তো এদিকে স্নান টান করা হয়ে গেছে, আর ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 12:30টার মতো। তো পিসিমণি তো এখনও আসেনি, আসবে হয়তো, অনেকটাই রাস্তা হয়তো এগিয়ে এসেছে। তো বাসে করে আসছে, অনেকক্ষণ আগেই তো বেরিয়েছে, প্রায় ওই 11টার সময় করে বেরিয়েছে। তো চলে আসে তো কথা, 1-1.5 ঘন্টার তো রাস্তা একেবারে। ওই বালি থেকে আসতে আমাদের এখান পর্যন্ত 1.5 ঘন্টার রাস্তা। চলো ওদিকে তো মা রান্না বান্না তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে। চলো আজকে তোমাদেরকে দেখাই কি রান্না বান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ এখানে এই যে আজকে হয়েছে ইলিশ মাছ ভাজা। আজকে এই যে এখানে মা ইলিশটা ভেজে রেখে দিয়েছে। তো বাবা যে ইলিশ মাছ কিনে দিয়েছে, আর লোডশেডিং রবিবার বলেই এই একটা সমস্যা, এখন কারেন্ট চলে যাচ্ছে। আর এখানে পটল ভাজা
আর এটা কাঁকরোল ভাজা, আর এখানে করলা আলু ভাজা হলো। আর এটা হয়তো একটা টক হবে। আর এখানে ভাতও দেখছি হয়ে গেছে একেবারে সমস্ত কিছু। আর এখানে এখন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আর এখানে আছে আবার মৌরলা মাছ। আর এখানে সর্ষে আর সব বাটা আছে, তো এটা একটা দিয়ে কিছু হবে। আর এখানে এই যে শাকের জন্য সব কিছু আছে। পিসিমণি প্রায় অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেনি, তো সেই অনেক দিন তো পর আবার দেখা হবে। তোমাদেরকেও দেখাবো। সেই এসেছিলো সরস্বতী পুজোর সময়, প্রায় অনেকগুলো মাসই হয়ে গেল আসে। চলো পিসিমণি আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর মেয়ে সোনাই তো ওখানে আছে, তো তোমরা তো আগের ব্লগটা দেখলে। খুব মন খারাপ, ও চলে গেল এমনভাবেই, ওকে দেখতে পেলাম না একবারই। চলো তাহলে দেখো তোমরা আজকের ব্লগটা, আশা করছি তোমাদের। পিসিমণি এসে গেছে দেখতেই পাচ্ছ। আর এসেই একেবারে শাড়ি আরে চেঞ্জ করে নিয়েছে, কারণ অতটা পথ এসেছে, আবার বৃষ্টি পড়ছিল সেই দিনে সকাল থেকে। ওই দিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই মা একটা শাড়ি বের করে দিল, তো শাড়িটা পরে নিয়েছে। আর এই যে এখন উনি এখন তো মায়ের সঙ্গে গল্প করবে, তো একটা অর্ণার ছবি দেখাচ্ছিল, তো সেইটাই মাকে দেখালো। আর এদিকে চলো কী কী রান্না হয়েছে বলে দিই। এখানে হয়েছে লাউ শাকের চচ্চড়ি, আর এখানে টক হয়েছে ওই কুমড়ো, মৌরলা মাছ, তারপরে ওই ঝিঙে বলি, ওই কি বলে, ঢ্যাঁড়স দিয়ে একটা টক হয়েছে পাকা তেঁতুলের। আর এখানে হয়েছে পটল ভাজা, ওই একটু মাছের তেল আছে, কাঁকরোল ভাজা, আর উচ্ছে আলু ভাজা আছে। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে একটু ঝাল করেছে। আর দাদাই তো ইলিশ মাছ খায় না, তো ওর মধ্যেই একসঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে, ওকে চিংড়ি মাছ দেখে দেখে দিয়ে দেবে। আর এখানে ভাত আছে। চলো আর কি আছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এখানে পিসিমণির জন্য ভাত বাড়া হচ্ছে এখন। এই যে মাছ দেওয়া হলো, আর এখানে তো ভাত তো রেডি হয়ে গেছে প্রায়। চলো এবার টেবিলে দিয়ে আসি। পিসিমণিকে টেবিলেতে সাজিয়ে দিয়েছে মা। চলো এইদিকে আমাদের এবার মা ভাত বাড়ছে। তো এদিকে মা ভাতটা বাড়ছে বনুর। এখানে এখন সবাই তো খেতে বসেছে, যেমন পাপা, দাদাই, বনু, পিসিমণি বসেছে। তো খাওয়া হয়ে গেলে তো আমি আর মাও বসে পড়বো, কারণ একসঙ্গে তো অতগুলো চেয়ার নেই, তো তাই 4 জনে বসলো। আর তো চলো এখন তো ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 4:30 মতো। তো খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম। তো দিয়ে পিসিমণিকে বললাম যে পিসিমণি দই খাবে লাস্টের দিকে। পিসিমণি বলল না, একেবারে যাওয়ার সময় খেয়ে যাবো। ওই জন্য পিসিমণি তো এবার বাড়ি চলে যাবে, প্রায় 4:30 মতো বেজে গেছে, এবার রেডি হচ্ছে। তো আমি এই সময় আসলাম, তো ক্ষীর দইটা একটু বার করছি। চলো প্লেটে প্লেটে এবার সাজিয়ে পিসিমণিকে দিই। চলো উনি এদিকে রেডি হয়ে গেছে, আর ঘড়ির কাঁটা ওই 5:15 মতো বাজে। চলো এদিকে চলো পিসিমণি চলে যাচ্ছে, তো পাপাও একটু চলে যাচ্ছে পিসিমণির সঙ্গে। পাপা তো একেবারে দোকানে চলে যাবে, আর পিসিমণি ওই দিক থেকে একেবারে বাস ধরে চলে যাবে। চলো তো পিসিমণিরা চলে গেল। আর এই গাছটা দেখো কত সুন্দর হয়ে উঠছে না, তো জল পেয়ে আরও সুন্দর হয়ে উঠছে। এটা খুব সুন্দর হচ্ছে, এখানে এই গাছটা তো অপূর্ব বাড়ছে, তারপর তলা থেকে একেবারে খুব সুন্দর হয়েছে। এই যে দড়ি করে দিয়েছি, তো এই দড়ির ওপর দিয়ে দিয়ে কি সুন্দর বেয়ে যাচ্ছে। আবার এই জায়গাটা দেখো, এখানটাতেও করেছি, এখানটাতে যাতে সুন্দর লাগে। এই জায়গাটা ভাবছি একটু ডেকোরেশন করব, ডেকোরেশন করে তো এই গাছটাকে এই জায়গাটাতে করব, খুব সুন্দর লাগবে না? পুরো এই সোজা দড়িটা এসে ঠিক এই দিকটাতে গিয়ে এই দিক দিয়ে গিয়ে পুরো এই দিকে চলে যাবে, ঠিক আছে। এখানে দেখছি লাউ শাক, ওখানে হয়তো কেটেছিল, তো সেই লাউ শাকটাই দিয়েছে। চলো আর বাগানটা ঠিক লাগছে এইরকম টাইপের। দেখো পুরো বৃষ্টি পড়ছে। চলো মেজো পিসিমণি তো চলে গেল, তো বাড়ি চলে যাচ্ছে। চলো এরপর যাই বাড়িতে, বাবাও একেবারে চলে গেল। তার সময় একটু শুধু দই খেয়ে গেল পিসিমণি, আর ওখানে ও বসে আছে, এবার বসিয়েই রাখা হয়েছে। কি করছিস তুই, কি করছিস? ওর খুব মনটা খারাপ,
ও একটু দই খেলো, একটু দই খেলে তো তুমি, একটু দই খেলো, ওই জন্য কোথায় কোথায় দই লেগেছে তাই একটু পরিষ্কার করে নিচ্ছে। আর চলো পিসিমণি কি এনেছে, চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। অরিন্দম দাদা কিছুদিন আগে তো বেনারস গেছিলো, তো বৌমনি আর অর্ণা তো যায়নি, তো সেখান থেকেই কিছু গিফট এনেছে। চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। এই দেখো এই ব্যাগটা, মোট আমাদের তিনজন, আমি বনু মা, তো তিনজনের জন্যই আমাদের জন্য ব্যাগ এনেছে, বেনারসি ব্যাগ। তো এই ব্যাগগুলো কিন্তু খুব কাজের, বলো সামনেই আসছে দুর্গা পূজা, তো সেই জন্য এই যে বেনারসি সমস্ত কিছু বেনারসি কাপড় দিয়ে দেখো কি সুন্দর সুন্দর করেছে। তো এটা আমার জন্য, কারণ এতে জলের বোতল ছাতা রাখার জন্য, তো এটা আমাকেই দিয়েছে। আর এটা মায়ের জন্য, আর এটা বোনের জন্য। তো খুব সুন্দর হয়েছে না? এটা যে কোনো শাড়ির সঙ্গে কোথাও বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এটা ক্যারি করা যাবে ভালোভাবে। তো এটা তো বোনই নেবে বা মাও নিতে পারে, এটা বেনারসি শাড়িটা দিয়ে দেখো খুব সুন্দর করেছে। আর এটা একটা, তো এটাতেও জলের বোতল ছাতা পার্স ফোন বেশ ভালোভাবে, এটা মাও নেবে আমিও নেবো, দুজনে মিলেই এটা ইউজ করা যেতে পারে। বলো সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর সময় একই বৃষ্টি হয়, তো এইটাও আরও সুন্দর, খুব সুন্দর হয়েছে দেখো। আর এইগুলোও খুব সুন্দর, গোল্ডেন কালারের ওপরে খুব সুন্দর না? তো এইগুলোই এনেছে পিসিমণি। আর কি এনেছে চলো তোমাদেরকে দেখায়। মিও আমরো থেকে পেস্টি এনেছে, আর এর মধ্যে আছে বিস্কিট, তো বিস্কিট এনেছে। চলো দেখি কি বিস্কিটটা আছে। আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, কি বলবো, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এই বিস্কিটটা এনেছে, তো এটা চাটা দিয়ে বেশ ভালোই খেতে লাগবে। দেখো এটা প্রত্যেকবারই মনে হয় আনে, এর আগের বারেও এসেছিলো যখন পিসিমণি, তো তখন এটা এনেছিল। আর এখন তো মানুষজনেরা বেশি অতটাও মিষ্টি খেতে পছন্দ করে না। আমাদেরকে আবার খুলে দেখাই কি পেস্টি আছে। তো এই যে পেস্টি, আর এই তো খুব সুন্দর হয়েছে না এই ব্যাগগুলো, আমার তো বেশি ব্যাগগুলো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর কালার। আর এটাও বেশ মা পয়সা টয়সা রাখার জন্য, বা একটা ফোনও বাজে ওই 5:30টার মতো। তো মেজো পিসি তাড়াতাড়ি চলে গেল, কারণ আবার বাস ধরবে, তো বাসে করে তো যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, মোটামুটি 7টার মধ্যে পৌঁছে গেলেই হবে। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি দেখো। পিসিমণি আসলো, কি বলো? হয়তো মিষ্টি আসলো, একটু খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল, হ্যাঁ নিয়ে আবার চলে গেল, একটু আগে দিয়ে না। হ্যাঁ পিসিমণিকে বলা হলো থাকতে, থাকলো না, থাকলো না, দোকান আছে না, সেই দোকান কারণে। ছাড়া এখন হবে না। জামা কাপড় একটু ইয়ে আছে, শরীরটা ভালো না, সব দিকটাই খেয়াল রাখতে হবে, বজায় রাখতে হবে। হ্যাঁ চলো এই ব্যাগগুলো জিনিসপত্র, আমার খুব পছন্দ হ্যাঁ হয়েছে, ব্যাগগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ অরিন্দম, থ্যাংক ইউ সোনালি, খুব সুন্দর থ্যাংক হয়েছে। ইউ মেজদি, ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে। এইগুলো খুব সুন্দর হয়েছে তিনজনের। তো চলো তাহলে, বা টাকা পয়সা রাখতে পারবে, খুব সুন্দর বড় জায়গাও আছে। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। বেনারসে গেছিল ভাগনাবাবু, বেনারস থেকে বেনারসি কাপড়ের ব্যাগ এনেছে, আমি তো খুব খুশি। চলো আজকের মতো তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।